হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান ফ্রাইড চিকেন মোমো, তবে একটু অন্য প্রসেস। এটা আমার স্টাইল বলতে পারেন, যেটা হবে ঝামেলা মুক্ত আর একেবারে ইজি প্রসেস। যদিও স্টিম মোমোর রেসিপি বেশ কয়েক বছর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আর তার সাথে আমি শেয়ার করব ফ্রোজেন মোমোর প্রসেস, কিভাবে অনেক দিন পর্যন্ত আপনারা মোমোটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন। আর যখনই মোমো খাওয়ার ইচ্ছে হবে তখন দোকান না খুঁজে জাস্ট বাড়ির ডিপ ফ্রিজটা খুলেই স্টিম করে বা ফ্রাই করে মোমোটা খেতে পারবেন, অর্থাৎ ঝামেলা মুক্ত মোমো টাইম। প্যান ফ্রাইড চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ কিলো চিকেন কিমা নিয়েছি, আর তার সাথে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজ শাক, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টিস্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন বাটার। বাটারটা কিন্তু মাস্ট, অবশ্যই দিতে হবে। এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে এটাকে রেস্টে রাখবো অন্তত পক্ষে আধ ঘন্টা, খুব ভালো হয় 1 ঘন্টা রাখলে। এবার যতক্ষণে কিমাটা রেস্টে রয়েছে ততক্ষণে ডোটা বানিয়ে নেব। ডোর জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণ ভিনিগার, এই ধরুন হাফ টিস্পুন। এই ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর ডো খুব স্ট্রেচি হয় আর মোমোর টেক্সচারটা খুব ভালো হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর হ্যাঁ, আমি তেলটা দিয়ে ময়ান দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তেলটা প্রথমেই দিয়ে একটু ময়ান দিয়ে নেবেন। এবার নর্মাল টেম্পারেচারে জল অল্প অল্প অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। এবার ডোটা হয়ে যাওয়ার পর আমি দেখুন এইরকম হাত দিয়ে টেনে টেনে একটু এটাকে মাখিয়ে নিচ্ছি। এর জন্য কি হয়, ডোর মধ্যে যে গ্লুটেনটা থাকে সেটা ডেভেলপ হয়, আর তার জন্য ডোয়ের ফ্লেক্সিবিলিটিটা বাড়ে। এবার এটা যখন এরকম সফট হয়ে যাবে, এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে কিছুক্ষণ, এই ধরুন আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। এবার আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে, মানে একেবারে সেট হয়ে গেছে। একটু হাত দিয়ে ডলে নেব, তারপরে একটা একটা করে লিচি কেটে নেব। আপনারা চাইলে একটা বড় রুটির আকারে বেলেও ছোট ছোট কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি একটা একটা করে লিচি কেটে একটা একটা করে বেলবো। যার যেমন সুবিধে সেই মতো করে নিতে পারেন। আমি প্রথমে কয়েকটা কুকি কাটার দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, সেটা আমার খুব একটা ভালো হয়নি, তাই আমি একটা একটা করেই বেলছি। আর লিচিগুলো বেলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব সময় মোমোর মাঝখানটা একটু মোটা হবে ধারগুলোর তুলনায়, ধারগুলো একটু পাতলা করে বেলতে হবে, যাতে যখন স্টাফিংটা দিয়ে মোমোগুলো মুড়বেন যাতে মাঝখানটা ছিঁড়ে না যায়। আমার এইটা বেলা মোটামুটি কমপ্লিট। এবারে ভেতরে স্টাফিংগুলো দিয়ে দেবো। এবার অল্প করে আমি স্টাফিংটা নিয়ে নিচ্ছি, যেহেতু লম্বাটে একটা ডিজাইন করতে চাইছি তাই এরকম লম্বাভাবে চামচটা দিয়ে করে নিয়ে তারপরে দিলাম। এবার দুদিক নিয়ে মাঝখানটা একটু ভালো করে চেপে দেব, চেপে লক করে নেব। এবারে যে কোনো একটা সাইড ধরে এরকম শাড়ির কুঁচি যেরকম হয় সেইভাবে একটা প্লিটস লাগিয়ে দেব। তারপরে আবার এই দিকে একটা, আবার এর উল্টো দিকে আর একটা। আবার দেখুন এটা ফাঁকা আছে, এখান থেকে আর একটা প্লিটস দিলাম, আর এই দিক থেকে আর একটা। আমার যেহেতু সাইজগুলো একটু বড় বড় করছি তাই অনেকগুলোই প্লিটস হয়েছে। আপনাদের যদি সাইজ একটু ছোট হয় তাহলে দুবার করেও দিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 বার দিয়েছি। এই যে একটা দিক হয়ে যাওয়ার পরে আবার অন্য দিকটা একই রকম ভাবে ধরে ধীরে ধীরে করে নিচ্ছি। এই দেখুন, মোমো অ্যাকচুয়ালি অনেক রকম ভাবে মোড়া যায়। আমার আগের যে ভিডিও আপলোড করা আছে তাতেও অনেক রকম ডিজাইন আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে এরকম ভাবে। এবার একটা প্লেটে তেল লাগিয়ে তাতে আমি একটা একটা করে সাজিয়ে রেখে দেবো, যাতে তলাটা চেপে বসে না যায়। তেলটা অবশ্যই প্লেটে লাগাতে হবে। এবার চলুন আর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। এটা যেহেতু গোল টাইপের করব তাই আর লম্বাভাবে স্টাফিংটা দিলাম না,
একদম মাঝ বরাবর কিছুটা স্টাফিং দিয়ে এবারে এক ধার থেকে মুড়তে শুরু করব। এরকম জাস্ট শাড়ির কুঁচি যেরকম হয় সেইভাবে একটা একটা দিতে থাকবো, কিন্তু একটার সাথে একটা লেগে নয়, একটু ছেড়ে ছেড়ে দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে দিতে দিতে যখন দেখবেন অর্ধেকটা অবধি কুচি দেয়া হয়ে গেছে, তখন দুটো মুখ ভালোভাবে চেপে আটকে দিতে হবে। এবারে হাত দিয়ে একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে লক হয়ে যায়, স্টাফিংটা যাতে বেরিয়ে না আসে। এই যে, এই দেখুন এটা রেডি। এরকম ভাবে আমি একটা একটা আরো সবকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার এই প্লেটটা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য, বা যতক্ষণ না মোমোগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে। আধ ঘন্টা পর আমি মোমোগুলোকে আলাদাভাবে সরিয়ে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ভরে দেব। এইভাবে আপনারা কিন্তু ফ্রোজেন করে অনেকদিন রাখতে পারেন। চলুন এবার ভাজার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এবার ফ্রাই করার জন্য আমি একটা প্যান গরম করে তাতে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই দেখুন ফ্রোজেন মোমোগুলো আমি বার করে নিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গায়ে বরফটা পর্যন্ত লেগে আছে এখনো। এই দেখুন, মানে একেবারে ফ্রোজেন বার করেই আমি ডিরেক্ট প্যানে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে বেশ কিছুক্ষণ আগে বার করে, ঘন্টাখানেক আগে বার করে ডিপ ফ্রস্ট করে তারপরেও করতে পারেন। আমার মতো যদি ডিরেক্ট ফ্রোজেন বার করে ফ্রাই করতে চান, সেক্ষেত্রে টাইম হলো মিডিয়াম লো টেম্পারেচারে 20 থেকে 22 মিনিট। আর যদি ডিপ ফ্রস্ট করে করতে চান তাহলে ঘন্টাখানেক আগে বার করে রেখে দেবেন। বরফটা একটু গলে গেলে মিডিয়াম লো টেম্পারেচারে 10 থেকে 12 মিনিটের মতো ফ্রাই করে নিতে পারেন। আজ যেহেতু আমি প্যান ফ্রাইড মোমো আপনাদের সাথে শেয়ার করছি, তাই আর স্টিম করছি না। আর আপনারা যদি স্টিম করতে চান সেক্ষেত্রে স্টিমও করা যেতে পারে, আর সেক্ষেত্রে টাইম ওই একই রকম থাকবে। আর প্যান ফ্রাইড মোমো কিন্তু অ্যাকচুয়ালি স্টিম করার পরে ফ্রাই করতে হয়, কিন্তু আজ আমি যেভাবে শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। সব থেকে বড় কথা, খুব ইজি প্রসেস। এইভাবে মোমোগুলোকে সবকটা প্যানে সাজিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম প্রায় ওই নর্মাল যে চা খাওয়ার কাপগুলো থাকে তার 1 কাপ, আর মেজারমেন্ট কাপে যদি বলেন তাহলে 1/4 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মিডিয়াম লো টেম্পারেচারে ঢাকনা দিয়ে এটা ওয়েট করতে হবে 20 থেকে 22 মিনিট। 20 থেকে 22 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন জলগুলো একদম শুকিয়ে গেছে। এবার একটা একটা করে মোমোগুলো আমি উল্টে পাল্টে দেবো কালার হওয়ার জন্য। জল থাকলে কিন্তু তখন উল্টানো যাবে না, সেক্ষেত্রে মোমোগুলো ফেটে যেতে পারে। খুব সাবধানে করতে হবে, কারণ মোমোগুলো ভীষণ নরম হয়ে আছে, একটু উল্টো পাল্টা হলেই কিন্তু ফেটে যেতে পারে। আর যখনই মোমোগুলো ফ্রাই করতে দেব বা ফ্রোজেন করতে দেব প্লেটে করে, তখন কিন্তু মোমোগুলো সাজাতে হবে একটার থেকে আর একটা খানিকটা গ্যাপ রেখে, একটার সাথে যেন আরেকটা লেগে না থাকে। সেক্ষেত্রে কিন্তু যখন আলাদা করতে যাব তখন ওটা ফেটে যেতে পারে। এই দেখুন মোমোগুলো আমি লালচে করে ফ্রাই করে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করব উইথ মোমো চাটনি। এই দেখুন মোমোগুলো এত সুন্দর হয়েছে। আমি একটু সাইজে বড় বড় করেছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোটও করতে পারেন। আর এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আর উপরের লেয়ারটা একটু ফ্রাই মতোও হয়েছে। দাঁড়ান একটু কেটে দেখায় আপনাদেরকে। এই দেখুন ভেতরটা চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কতটা জুসি হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি আমি। দাঁড়ান একটা খেয়ে দেখি। আর এই যে মোমোর ঝাল ঝাল চাটনি, এর রেসিপিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।